এডিটিং এর ক্ষেত্রে কি ফ্রেমের গুরুত্ব প্রায় ৮০%। তাই যারা এডিটিং এর কাজ করেন তাদের জন্য এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। কি ফ্রেম কি? কোনো সাবজেক্ট বা অবজেক্টকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া, জুম ইন করা, জুম আউট করা। এতে ভিডিওতে প্রফেশনাল ফিল আসে। কি ফ্রেম কিভাবে ব্যবহার করতে হয়? প্রত্যেক এডিট অ্যাপসেই কি ফ্রেম অপশনটি থাকে। আমি শর্টকাট অ্যাপস ব্যবহার করি, তাই আমি এটাতেই দেখাবো। তো চলুন স্ক্রিনে যাওয়া যাক। ওকে, এখন আমি চলে এলাম শর্টকাট অ্যাপসের ভিতরে। শর্টকাট অ্যাপসে এসে প্রথমে আমাদেরকে যেটি করতে হবে, ফাইলে যেতে হবে। ওপেন ফাইলে গিয়ে আমাকে একটি ইমেজ অ্যাড করতে হবে। এই ইমেজটাকে এখন আমরা মুভ করাবো। ওকে, সর্বপ্রথম আমাদেরকে টাইমলাইনে যেতে হবে। ইমেজটিকে টাইমলাইনে অ্যাড করতে হবে। টাইমলাইনে অ্যাড করার পর এখানে একটা ফিল্টার অ্যাড করতে হবে। এই যে এখানে হচ্ছে ফিল্টার বাটনে ক্লিক করুন। ফিল্টার বাটনে ক্লিক করার পরে প্লাস ফিল্টারে সার্চ করতে হবে সাইজ। ফিল্টারে সার্চ করতে হবে সাইজ, পজিশন অ্যান্ড রোটেট। ফিল্টারটা অ্যাড করে নিলাম। ফিল্টার অ্যাড করার পরে এখন আমাদেরকে অ্যাড করতে হবে কি ফ্রেম। এই যে কি ফ্রেম আছে, কি ফ্রেমে ক্লিক করব, এখানে একটি কি ফ্রেম অ্যাড করব। ফার্স্ট কি ফ্রেম অ্যাড হয়ে গিয়েছে। এখন আমাদেরকে সেকেন্ড কি ফ্রেম অ্যাড করতে হবে। ওকে, ফার্স্ট কি ফ্রেমে পজিশনটা কোথায় থাকবে? ফার্স্ট কি ফ্রেমে পজিশনটা লেফটে রেখে দিই, লেফট থেকে রাইটে আসবে। ওকে, এখন আমার সেকেন্ড কি ফ্রেম অ্যাড করব। মিডল বরাবর সেকেন্ড কি ফ্রেমটা অ্যাড করব। এটা হচ্ছে আমার সেকেন্ড কি ফ্রেম। সেকেন্ড কি ফ্রেমে এসে ইমেজটা জায়গা মতো চলে আসবে। ওকে, চলুন এখন ভিডিওটি প্লে করে দেখি। এই যে দেখুন, এটি হচ্ছে মূলত আমাদের কি ফ্রেমের কাজ। এখন যদি আপনি ইমেজটিকে লেফট থেকে রাইটে আনতে চান, তাহলে আপনাকে আরও একটি কি ফ্রেম অ্যাড করতে হবে। ধরুন আপনার এই সেকেন্ড কি ফ্রেমে ইমেজটি রাইট সাইডে আছে, এবং থার্ড কি ফ্রেমে গিয়ে এইখানে রাখি আমরা এটা, এবং থার্ড কি ফ্রেমে গিয়ে ইমেজটি আবার জায়গা মতো চলে আসবে। ওকে, চলুন এখন ভিডিওটি আবার প্লে করি আমরা। তো এই হচ্ছে কি ফ্রেমের কাজ। কি ফ্রেম মূলত ভিডিওতে প্রফেশনাল লুক এনে দেওয়ার জন্য কাজ করে। এখন চলুন ইমেজটিকে আমরা জুম করে দেখাবো। ওকে, এই কি ফ্রেমটিকে আমরা রিমুভ করে দিই। সবগুলো কি ফ্রেম আমরা রিমুভ করে দেব। ওকে, জাস্ট ফার্স্ট কি ফ্রেমটা রাখবো। ফার্স্ট কি ফ্রেমের ইমেজটাকে আবার জায়গা মতো নিয়ে চলে আসব, এবং ইমেজটাকে একটু ছোট করে দেব। মিডল বরাবর থাকবে এবং একটু ছোট হয়ে থাকবে, এবং এই ইমেজটা সেকেন্ড কি ফ্রেমে এসে একটু বড় হবে। এইখানে আরেকটা কি ফ্রেম অ্যাড করবো আমরা। ওকে, সেকেন্ড কি ফ্রেমে এসে ইমেজটা জুম হবে। চলুন এখন ভিডিওটি প্লে করি। এই যে দেখুন, ভিডিওটি আস্তে আস্তে জুম হচ্ছে। এখন আমরা আরও একটি কি ফ্রেম অ্যাড করব। এইখানে এসে আরও একটি কি ফ্রেম অ্যাড করি, কিন্তু এইখানটাতে ইমেজটাকে আমরা ছোট করে দিব। ছোট না, ইমেজটা এইরকমই থাক। থার্ড কি ফ্রেমে এসে ইমেজটা এইখানে জুম আউট হবে। চলুন এখন ভিডিওটি প্লে করি। আবার প্লে করি। জুম ইন হচ্ছে, জুম আউট হচ্ছে। কি ফ্রেমে আরও অ্যাডভান্স অনেক কাজ আছে, সেগুলো নিয়ে এই ভিডিওতে আজকে আর কথা বলবো না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে কমেন্ট বক্সে জানাবেন। এরকম আরও অনেক ভিডিও পেতে চ্যানেলটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন প্লিজ। ধন্যবাদ।